বিকেল মানেই নতুন নতুন নাস্তার আয়োজন, ভিন্ন কিছুর সমারোহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ মজার দুটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মটর ডালের ঘুগনির রেসিপি এবং গরম গরম ফুলকো লুচি। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এজন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়েছি কিছু মশলা। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি কিশমিশ, বাদাম, রসুন, পেঁয়াজ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি এবং একটি নাগামরিচ একটি। এই সবগুলো উপকরণকে এখন আমি একটি গ্রাইন্ডার জারে দিয়ে পানি সামান্য দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু এবং 1 কাপ পরিমাণে মটর ডাল। এই আলু এবং মটর ডালকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চুলাতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আছে। তার মধ্যে দিয়ে দিলাম বাদাম 2 টেবিল চামচ পরিমাণে এবং কিশমিশ 1 টেবিল চামচ পরিমাণে। এগুলোকে হালকা ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। সাথে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, শুকনা মরিচ, আদা, মৌরি এবং রসুন। এগুলোকে চুলাতে আমি তেলের সাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নরম হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুটি আলু। আলুর দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি মটর ডালগুলো। এখন এই মশলাগুলোর সাথে মটর ডালটাকে আমি ভালোভাবে ভুনে নিচ্ছি। 2 মিনিট এভাবে আমি হালকা হাতে এগুলোকে ভুনে নিব। 2 মিনিট পর ভুনে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে নেড়েচেড়ে ভুনে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি যেই মশলাটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ভুনা হয়ে আসলে এই পর্যায়ে আমি পানি অ্যাড করছি 2 কাপ পরিমাণে। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আগে যেই বাদামগুলো আমি ভেজেছি তার থেকে অর্ধেক পরিমাণে বাদাম এখানে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এই মশলাটাকে জাল দিয়ে নিচ্ছি। যখন চুলাতে 1-2 বলক চলে আসবে এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ